আমরা ক্লাসের মতো ক্লাস নিয়ে প্রোগ্রামটা করবো ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি ফিতনা বিষয়ে বিশেষজ্ঞ সাহাবী। অন্যান্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসে ভালো কিসে কল্যাণ, কোন কাজটা করলে জান্নাতে যাব এসব জিজ্ঞেস করতেন। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেন কোনটাতে ঝামেলা আছে, কোনটাতে ফিতনা আছে, কোনটাতে গেলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? তিনি বলছেন কান নাস ইয়াসআলুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, লোকেরা আল্লাহ রাসূলকে কল্যাণ সম্পর্কে ভালো সম্পর্কে জিজ্ঞেস করতেন। ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, কিন্তু আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম। কেন? মাখাফাতা আন ইউদরিকানি, কারণ সে অকল্যাণটা আমাকে আক্রমণ করতে পারে, আমাকে ধরে ফেলতে পারে, এই ভয় আমি করতাম। সেজন্য যারা ব্যবসা করেন, ব্যাংকিং লেনদেন করেন, তারা যদি সুদ সম্পর্কে ভালো না জানেন, এটা সুদ আর এটা সুদ নয়, ক্রয় বিক্রয় বৈধ, এই দুটো যদি না জানেন তাহলে আপনার দ্বারা কি সুদ থেকে বেঁচে থাকা সম্ভব হবে? কোশ্চেন করা সম্ভব হবে না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাই বলবেন যে আমি খারাপটা জিজ্ঞেস করতাম। কেন? কারণ খারাপটা আমাকে ধরে বসতে পারে, পেয়ে বসতে পারে, আক্রমণ করতে পারে, আমি যেন সেখান থেকে বাঁচতে পারি সেজন্য আমি খারাপটা জিজ্ঞেস করতাম। আরেকটা আসার আপনাদেরকে শোনাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্নামা তুরকাবু ওরাল ইসলাম উরওয়াতান ইযা নাশাআ ফিল ইসলাম মান লা ইয়ারিফুল জাহিলিয়া। এর মানে হচ্ছে ইসলামের রশিগুলো একটা একটা করে অবশ্যই ছিঁড়ে যাবে, ইসলামের দড়িগুলো একটা একটা করে ছিঁড়ে যাবে। ইসলামের রশি কখনো দেখেছেন আপনারা? ইসলামের রশি কি বলুন তো? ইসলামের আবার রশি আছে নাকি এরকম রশি? না, নাই। ইসলামের রশি মানে এখানে কি? ইসলামের রশি মানে ইসলামের বিধি বিধান। ঠিক আছে, আমরা ইশার সালাত আদায় করেছি না, সেটা ইসলামের একটা বিধান, ওটা একটা রশি। ইসলামের রশি একটা একটা করে ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে মানে মানুষ আমল করবে না, ঠিক আছে, মানুষ বর্জন করা শুরু করবে। কখন এটা হবে? ইযা নাশাআ ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া, যখন ইসলামের ভিতরে এমন কিছু মানুষ বেড়ে উঠবে যাদের জাহিলিয়াতের উপরে কোনো জ্ঞান থাকবে না। এমন জেনারেশন, এমন যুবক যখন ইসলামের ছায়া ধরে বেড়ে উঠবে, সেটা সিলেবাসের কারণে হোক, পারিবারিক ভালো শিক্ষার অভাবে হোক, সামাজিক অবস্থার কারণে হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক, যখন ইসলামের ভিতরে মুসলিম যুবকরা বেড়ে উঠবে অথচ তারা জাহিলিয়াত সম্পর্কে জানে না, ঠিক এই সময় ইসলামের রশি একটা একটা করে ছিঁড়ে যাবে। তাহলে আমাদের জাহিলিয়াত সম্পর্কে জানার দরকার আছে কি না? আছে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা বলিনি, এখন বলছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে অধিকাংশ মুমিন ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মুমিন ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও মুশরিক। আবার বলছি, অধিকাংশ মুমিন ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও মুশরিক। এই হলো আজকের আলোচনার শিরোনাম, মনে থাকবে? ঠিক এই শিরোনামের উপরে ভর করে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখন মক্কায় যাবো ইনশাআল্লাহ, তবে বর্তমান মক্কায় না। কবেকার মক্কায়? 1450 বছর আগের মক্কায়। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখি, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, নবুয়ত পেয়েছিলেন, তার আগেকার সময়ে মক্কার মানুষ কেমন ছিল? প্রশ্ন, উত্তর দেন। বলেন ভালো না মন্দ? আদর্শ করেন মন্দ না ভালো? মন্দের পক্ষে যারা আদর্শ করেন, মন্দের পক্ষে যারা আছেন হাত নাম। এবার তারা ভালো ছিলেন এর পক্ষে কে আছে? হ্যাঁ,
আমি হাত দেখতে পাচ্ছি। মানে মক্কার মুশরিকরা আল্লাহ রাসূল আসার আগে ভালো ছিলেন, এর পক্ষে কি আছে? আমার হাত উঁচু করে দেখে আপনার হাত উঁচু করবেন না, আপনারা বুঝে শুনে হাত উঁচু করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন রাখি এরপরে, সেটা হলো মক্কার মুশরিকদের ঈমান ছিল, এর পক্ষে কে কে আছেন? মক্কার মুশরিকদের ঈমান ছিল, এর পক্ষে কে কে আছেন? পক্ষে কেউ আছেন কি? আচ্ছা, মক্কার মুশরিকদের ঈমান ছিল না, এর পক্ষে কে কে আছেন? সবাই। আমরা এই উত্তরটা খোঁজার চেষ্টা করব, তারপরে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের আলোচনায় আমাদের এই সমাজে আজকে আমরা যে শৈলবাড়ি অঞ্চলে আছি, নীলফামারী জেলার, এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে আসা মানে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই যাবো, একই রকম অবস্থা আমাদের সব জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলেন একটু দেখি মক্কার মুশরিকদের আমরা খারাপ জানি, জাহিলি যুগের ইতিহাস যখন আমরা পড়ি, তাদের এই ছিল সেই ছিল, অনেক প্রকৃতির কথা জানি, সে কথা ঠিক। কিন্তু মুদ্রার ওপাশে কিছু ভালো দিকও তাদের ছিল, এমনকি তাদের ভিতরে ঈমানও ছিল। আমরা সেটা একটু দেখি, দু একটা আয়াত আপনাদের সামনে আমি পড়তে পারি। মহান আল্লাহ বলছেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। আল্লাহ বলছেন তার রাসূলকে, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে কাদেরকে বলেন তো? আল্লাহ রাসূলের সময় কারা ছিলেন? মক্কার মুশরিকরা। আল্লাহ বলছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন। চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করা লাগে না? লাগে, অবশ্যই লাগে, না হলে শত শত বছর, হাজার হাজার বছর ধরে একই নিয়মে চলছে, সুবহানাল্লাহ, অবশ্যই একটু নিয়ন্ত্রণ করছেন, তাই না? আল্লাহ রাসূলকে বলা হচ্ছে আপনি জিজ্ঞেস করেন মক্কার মুশরিকদেরকে যে কে নিয়ন্ত্রণ করেন এই চন্দ্র এবং সূর্য। আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, তাদের উত্তরের অপেক্ষা থাকছেন না, বলছেন লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই তারা জবাব দিবে যে এগুলো সৃষ্টি করেছেন, এগুলো নিয়ন্ত্রণ করেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। জবাব কাদের? মুশরিকদের। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন? বলেন। সবকিছু কে নিয়ন্ত্রণ করছেন? তাহলে আপনাদের জবাব এবং মক্কার মুশরিকদের জবাব মিলে গেল কি? এবার সামনে কোন আপনারা কিন্তু একটু আগে বলেছিলেন যে তাদের ঈমান ছিল না, আর এখন আমরা দেখতে পেলাম ঈমান ছিল। আরো এরকম অনেক জায়গায় মহান রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করার কথা বলেছেন। আমি কিছু নোট নিয়ে এসেছি, সেগুলো থেকে দু একটা আয়াত আমি পড়ি, আরো তারপরে আমি সামনে দিকে যাই। মহান রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান থেকে কে পানি বর্ষণ করেন এবং সেই পানি দিয়ে জমিন থেকে, মরা জমিন থেকে কে গাছ উদ্ভিদ এগুলোকে জীবিত করেন, বের করেন, উদ্গত করেন, উৎপাদন করেন, মরা জমিনকে তরতাজা করেন কে? এটা জিজ্ঞেস করতে বলা হয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাদেরকে জিজ্ঞেস করেন জবাব কি লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে এগুলো আল্লাহ দিয়ে থাকেন, আসমান থেকে পানি তিনি দেন, শুকনা ফেটে যাওয়া মরুভূমি এটা আবার সবুজ হয় সেই পানি দিয়ে, এবং সেটা আল্লাহ করেন। এই জবাবটা কে দিল? মক্কার মুশরিকরা। তাহলে কি ইমান ছিল মনে হচ্ছে? হ্যাঁ ছিল। সময় তো ভাইরা এবং পর্দার অন্তরালে আমার ভগ্নিগণ, আপনাদের যাদের মনে হবে যে আপনারা আসলে শেষ পর্যন্ত টিকতে পারবেন না, আমি 1 মিনিট একটু বলি, শেষ পর্যন্ত টিকতে পারবেন না এরকম যদি কারণ মনে হয় তাহলে দয়া করে উঠে যান, এখনই উঠে যান। মানে আলোচনার ফাঁকে ফাঁকে বেরজন করে উঠবেন, এটা আমার খুব ডিস্টার্ব হয়। যদি কেউ যেতে চান তাহলে চলে যান, ঠিক আছে? আর যদি কেউ মনে করেন না থাকবেন শেষ পর্যন্ত তাহলে বসেন। এবং আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত থাকলে আমরা ভালো একটা উপকারী জিনিস নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে তাদের ভিতরে কিছু ঈমান ছিল এটা আমরা বুঝতে পারলাম, তাই না? এরকম অনেক আয়াতে মহান রব্বুল আলামিন তার রাসূলকে জিজ্ঞেস করতে বলেছেন, এবং সব জায়গায় মক্কার মুশরিকরা বলেছেন যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দেন, সব কিছুতে তারা এই জবাবটা দিয়েছে। এবার যখন তাদের ঈমান এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল কত শক্ত কত কঠিন ছিল, যখন আবরাহা মক্কা আক্রমণ করতে আসলো, মনে আছে আপনাদের? হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে আসছিল না, কাবাঘর ধ্বংস করে দেবে। তো মিনা অঞ্চলে তারা তাঁবু গেড়েছিল এবং সেখানে অবস্থান নিয়েছিল। এর ভিতরে কি হয়েছে, আব্রাহার লোকজন আব্দুল মুত্তালিবের অনেকগুলো উট ধরে নিয়েছে। এখন আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার কাছে গিয়েছেন। আব্রাহা চিন্তা করেছে কাজ হয়েছে। আব্রাহার উদ্দেশ্য তো আসলে কাবা ঘর ধ্বংস করা না, তার উদ্দেশ্য হলো যে খালি মক্কায় ব্যবসা হবে কেন, এখানে হজ করতে আসা অনেক ব্যবসা হয়, আমরা এখান থেকে মাহরুম হই, তাহলে একটা কাজ করা যাক, এখানে একটা কাবা আছে আমরা ইয়েমেনে আর একটা কাবা বানাবো, ওখানে 1 বছর হজ হবে, এখানে 1 বছর হজ হবে, ব্যবসা জমে গেল, এটাই উদ্দেশ্য। তো আব্রাহা চিন্তা করলো যে ভালো একটা সুযোগ, আব্দুল মুত্তালিব হয়তো বা সেই উদ্দেশ্যেই এসেছেন। এবার আব্দুল মুত্তালিব এসে বলছেন যে আপনার লোকজন আমার উট ধরে নিয়ে গেছে, উটগুলো ফিরিয়ে দিন। বুঝতে পারছেন কি? এবার আবরাহা হতবাক, তিনি বলছেন যে আপনি কি আমার সাথে উট নিয়ে কথা বলতে এসছেন? ওলা তুকাল্লিমুনি ফি বাইতিন ফিহি ইজ্জুকা ওয়া শারাফুকা ওয়া শারাফু আবাইক, অথচ কাবার ব্যাপারে কিছুই বলছেন না, যে কাবাতে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্মান জড়িত, সেই কাবার কথা কেন বলছেন না? তখন আব্দুল মুত্তালিবের একটা জবাব ছিল কি জানেন? তিনি বলেছিলেন আনা রব্বুল ইবিল, আমি উটের মালিক, ওয়ালিল বাইতি রব্বুন ইহমি, আর ওই যে বাইতুল্লাহর কথা আপনি বলছেন, ওই বাইতুল্লাহ একজন মালিক আছেন, ইহমিহি, তিনি কাবাকে রক্ষা করবেন। কে বলেছে এই কথা? আব্দুল মুত্তালিব বলেছে। সাক্ষাৎ শত্রু, সেই সময় হস্তি বাহিনী মানে কি বিশাল শক্তি নিয়ে এসছে কাবাঘর ধ্বংস করার জন্য। এইরকম কাবাঘর কাছেই শত্রু বাহিনী রেখে আব্দুল মুত্তালিবের আল্লাহর প্রতি কত ভরসা ছিল যে উনি বললেন যে আমি উটের মালিক, আমি কাবার মালিক নই, কাবার একজন মালিক আছেন, ইহমিহি, তিনি নিশ্চয়ই সেই তার ঘরকে বাঁচাবেন, রক্ষা করবেন। আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? তাহলে কি ধরনের তাওয়াক্কুল থাকতে পারলে তিনি এরকম কথা বলতে পারেন? তার মানে মক্কার মুশরিকদের ভিতরে এক ধরনের ঈমান ছিল কি ছিল না? ছিল। এবার চলুন, কবি আনতারা ইবনে সাদ্দাদ, আনতারা ইবনে সাদ্দাদ একজন কবি। আপনারা জানেন যে কবিরা একটু প্রেম খেলে সবসময়, বেশিরভাগ কবির ভিতরে এটা আছে। তো আনতারা ইবনে সাদ্দাদ
তার প্রেমিকাকে লক্ষ্য করে বলছে, ইয়া আবলু আইনা মিনাল মানিয়াতি মাহরামি ইন কানা রাব্বি ফিস সামাই কাদাহা। শোনো আবলা, মরণ থেকে পালিয়ে লাভ কি, পথ কোথায়? মরণ থেকে তো পালানো যাবে না। যদি আমার রব আসমানে মরণের ফয়সালা লিখে রাখেন, তাহলে পালাবো কোথায়? বুঝেননি? মানে জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে বা ইসলাম আসার আগেই একজন কবি এই কথা বলছে যে আসমানে যদি আল্লাহ ফয়সালা করে রাখেন আমার মরণের, তাহলে তো হয়েই যাবে। তাহলে এই মরণ থেকে পালিয়ে আমার লাভ কি? তাহলে তাকদীরের উপরে, আল্লাহর উপরে যে ফয়সালা যে আল্লাহর পক্ষ থেকে আসে, সেই ব্যাপারে তাদের বিশ্বাস ছিল কি ছিল না? আর একটা মেসেজ এখানে দিয়ে দেই, বলেন তো আল্লাহ কোথায়? হ্যাঁ, আরশে আজিমে। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানে কি আল্লাহ সব জায়গায়, ঠিক না? কিন্তু জাহিলি যুগে জাহিলি কবি তিনি বললেন যে আল্লাহ আসমানে যদি ফয়সালা করে রাখেন, তার মানে তারও বিশ্বাস কি আল্লাহ কোথায়? আরশে আজিমে, ঠিক না? যে আন্তরার কবি আন্তরার যে এই ব্যাপারে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমাদের দেশে বেশিরভাগ মানুষ, এমনকি অনেক আলেম এবং হুজুর অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি সামনে চলে যাচ্ছি আবু জাহালের কথা। আবু জাহাল দাবি করেছিল যে আমাদের ঈমান, আমরা যে দিনের উপরে আছি এটাই ঠিক। মুহাম্মদ, তুমি যে দিন নিয়ে এসেছো এটা ঠিক না। তার এই দাবির কথা মহান আল্লাহ কোরআনে কোট করেছেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। বলছেন, তারা বলেছিল, অর্থাৎ আবু জাহাল এবং তার লোকজন, তারা বলেছিল, হে আল্লাহ, যদি সে এবং এই কোরআন তোমার পক্ষ থেকে হয়, তাহলে তুমি আমাদের উপরে আসমান থেকে পাথর দিয়ে এবং পীড়াদায়ক শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। তার মানে তার দিনটা, আবু জাহালের দিন যে দিনের উপরে ছিল, সেই দিনটাকে সে কত বেশি আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করেছিল, কত শক্ত দাবি ছিল। বিশ্বাস করতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তার মানে শুধু দাবি দিয়ে কি হয় না, মুমিন হওয়া যায়। কথা বুঝতে পারছেন? সম্মান করতেছি। চলুন সামনের দিকে, আমি সব জায়গা থেকে একটু একটু করে নিচ্ছি। আমরা দেখছিলাম কি বলেন তো, আমাদের আলোচনার বিষয় কি আজকে? অধিকাংশ মানুষ মুমিন হওয়া সত্ত্বেও কি মুশরিক। আমরাও কি সেরকম? এটা দেখবো আমরা আজকে, এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমরা সেদিকে যাচ্ছি। আমরা এখন দেখছিলাম যে মক্কার মসজিদের ভিতরে আমরা অনেক খারাপ জানি, কিন্তু কিছু ভালো ছিল। তারপর প্রথম পয়েন্টে আমরা দেখলাম যে তাদের ভিতরে কিছু ঈমান ছিল এবং তাওয়াক্কুল ছিল, এমনকি সেটা অত্যন্ত শক্ত পর্যায়ের ছিল, তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, এবার চলেন, মক্কার মসজিদরা হজ করেছে, এটা কি আপনারা জানেন? তারা হাজি ছিল, হাজি আবু জাহাল, হাজি আব্দুল মুত্তালিব, আলহাজ আবু তালিব। বিশ্বাস হয়? সহিহ বুখারী হাদিস আপনি খুলে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মক্কার মুশরিকরা হজ করত এবং তারা ওই মুজদালিফার বাইরে যেত না, তারা আরাফার ময়দান পর্যন্ত যেত না। তারা কোথায় যেত? মুজদালিফা পর্যন্ত যেত। আর কুরাইশরা ছাড়া বাকি যারা ছিল তারা আরাফায় যেত। যাই হোক, তারা এক ধরনের হজ করত এবং তারা বেশিরভাগ মানুষ যাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, যাদের সাথে সংগ্রাম করলেন, যাদেরকে ছেড়ে একসময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতে বাধ্য হলেন, তাদের ভিতরে এত ঈমান ছিল, তাদের ভিতরে হজও ছিল। এমনকি তার সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা আজকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব।
সেই সমস্যাটাই আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন? কেউ হজ করেছে আপনার? কেউ না? এখানে যারা আছেন হজে তালবিয়া পড়তে হয়। তালবিয়া মনে আছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া হয়, তাই না? এই দেখেন একটি হাদিস আপনাদেরকে বলি, সহিহ মুসলিমের হাদিস। মক্কার মুশরিকরা হজ করতো এবং তালবিয়া পড়তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক। এর মানে কি? আল্লাহ আমার হাজির, আপনার কাছে হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এই কথা এই বলতো যখন তারা বলতো, তখন আল্লাহ রাসূল শুনতেন আর বলতেন, কত কত যথেষ্ট হয়েছে, আর